হবে। অনেকেই বলেন ভাই আপনারা যমুনার সামনে যান, পরিষ্কার কথা, এনসিপি কিংবা ঐক্যবদ্ধ বহুজন ছাত্র নেতার কাছে গণ অধিকার পরিষদ সেখানে যাবে না। এই ফাঁসিবাদ আন্দোলন, ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছে গণ অধিকার পরিষদ। ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে গণ অধিকার পরিষদ। আমরা সরকারকে কোনো সুবিধা নিয়ে আপোষ করি নাই। আমরা বলেছিলাম আজকে এই করিডোর দেওয়া হচ্ছে, তিন প্রতিষ্ঠায় গিয়ে আমেরিকান এম্বাসিতে মিটিং করে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটের মুখে আমরা এই দেশের আম জনতা সবসময় আমাদের দেশবর্তী হয়ে অনেকটা বিশ্বাস করে কি করি, তার ভোগান্তি দিন শেষে আমরা হই। তাই আমাদের পরিষ্কার কথা, এই দুর্বল উপদেষ্টা পরিষদ, এই বিদেশি মাদক পুষ্ট উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। সামরিক অধিকার পরিষদের ভাইরা বসে আছেন, শান্তিপূর্ণ মিছিল আমরা বলতে যাচ্ছিলাম, সেইখানে এই ফাঁসিবাদী পরিত্যাগ পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে, তাদেরকে আহত করেছে। ইতিমধ্যেই কয়েকজন হসপিটালে গিয়েছে। আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপিকে বলতে চাই, এই পুলিশকে আমাদেরকে চেনে না। এই আন্দোলন সংগ্রাম আজকে যারা থেকে নিয়ে আসলাম না, রাষ্ট্র সংস্কারের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারকে স্থিতিশীল করার জন্য রাষ্ট্রপতি বলে সংগ্রাম করেছি আমরা। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত পেতে ওই হাত আর আসতে রাখছে না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে জঙ্গিভাবে জনতা ওই পুলিশে ছুটিয়েছিল। এই গণ অধিকার পরিষদ গণ অভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ছুটিয়ে দেওয়া হোক। আজকে আমরা এই বিএনপি কমিশনারকে আইজিপিকে পরিষ্কারভাবে বলতে চাই, এইখানে যারা এই নিরস্ত্র একদেশ্য নেতা কর্মী ছিল, যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে। বন্ধুগণ, কত পরিষ্কার, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অন্ধকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। এই দেশে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই দেশকে পুনর্গঠন করার জন্য আজকে 9 মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করে আন্দোলনের স্পিডের জায়গা থেকে সেই ছাত্র উপদেষ্টাদেরকে বসিয়েছিলাম, তাদের দুর্নীতিও জনগণ দেখেছে। আমরা বলতে চাই, ওই 2-3 জন ছাত্র নেতা গোটা বাংলাদেশের ছাত্র সমাজের এই গণ অভ্যুত্থানের অংশীদার মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করে এই জাতীয় সমস্যা নিরসন করতে হবে। এবং অবিলম্বে রাজনৈতিক দলগুলো জাতীয় সংলাপ থেকে আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় এই যে সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে, অবরোধ শুরু হয়েছে,
এই অবরোধ আন্দোলন আর থামবে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, ওই মিছিলে সমাবেশে গিয়ে 2 মিনিটের বক্তব্য আর কিছু লোকজনকে নিয়ে মিছিলে গিয়ে হাত চাটিয়ে সংহতি জ্ঞাপন করে দায় সারা মনোভাব প্রকাশ না করে প্রতিটি রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের অংশীদাররা জায়গা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থান পরিষ্কার করুন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে উঠবো না, আন্দোলন চালাবো না। ঢাকার নেতা কর্মীদেরকে এই পর্যন্ত রয়েছে টানা অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি। সারা দেশের নেতা কর্মীদেরকে একইভাবে রাজপথে নেমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আওয়াজ তোলার আহ্বান জানাচ্ছি। আমাদের এই আন্দোলন অবরোধ চলছে, স্লোগান মিছিল মিটিংয়ে চলবে। বিএনপি কমিশনার এবং আইজিপিকে বলতে চাই, আজকের মধ্যে এই ফলকনে যে সমস্ত পুলিশ অফিসাররা হামলা করেছে